শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে পূর্বাঞ্চলে 10 কাঠা 6টি প্লট বরাদ্দ মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক। এতে আসামির তালিকায় যোগ হচ্ছে আরও 2 জনের নাম। সালে শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য 10 কাঠা করে প্লট পান। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এসব প্লট অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। জানুয়ারি মাসে শেখ হাসিনা, শেখ রেহেনা ও তাদের সন্তানসহ 14 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। দুদক সূত্র জানায়, প্রায় 1.5 মাস তদন্তের পর মার্চের প্রথম সপ্তাহে অভিযোগপত্র দায়ের করতে যাচ্ছে সংস্থাটি। আসামির তালিকায় যোগ হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের নাম। অনুসন্ধানের দল অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিল করেছেন। তাদের দাখিলকৃত প্রতিবেদন কমিশন পর্যালোচনা করে মামলা রুজু অনুমোদন দিয়েছেন এবং সেই মামলাগুলোই বর্তমানে তদন্তাধীন আছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হলে তার বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র থাকতে হবে। তাই গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত শেষ করেছে দুদক। আমাদের ফৌজদারি কার্যবিধি আইনে এবং দুদক আইন ও বিধিমালাতে যে পদ্ধতিগুলো আছে সবকিছু অনুসরণ করেই কিন্তু তারা কাজ করছে এবং যেখানে যেখানে যারা এখনো বাইরে আছে, জামিন ছাড়া যারা আছে, তাদের কিন্তু গ্রেপ্তারের কার্যক্রম কিন্তু চলমান আছে। জানুয়ারিতে এসব মামলায় আসামি করার পর ব্রিটেনের লেবার পার্টির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।